কর্ণধারে তৃণমূল বিজেপি হাতাহাতির ঘটনায় পুলিশের মামলায় গ্রেপ্তার হওয়া 9 জনেরই জামিন মঞ্জুর। মুক্ত 5 বিজেপি কর্মীকে রবিবার দুপুরে বরণ করে নিল বিজেপি নেতারা। প্রসঙ্গত, শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে কীর্ণাহারে তৈরি হওয়া অশান্তির ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছিল 5 জনকে। পরে রাতের দিকে গ্রেপ্তার করা হয় আরও 4 জনকে। এদিন আদালত সূত্রে জানা গেছে, রবিবার সকালে 9 জনই জামিন পেয়ে যায়। এরপরই মুক্ত হওয়া 5 বিজেপি কর্মীকে কীর্ণাহার ভদ্রকালীতলা সংলগ্ন স্থানে বাজনা বাজিয়ে, মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে রীতিমতো বরণ করে নেওয়া হয়। পরে তাদের বাইক মিছিলের মধ্য দিয়ে সমগ্র কীর্ণাহার ঘুরিয়ে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি বিনয় ঘোষ বলেন, আদালত সমস্ত কিছু ঘটনা খতিয়ে দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি। এই ঘটনায় আদালতের রায়ে যে 5 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বেল দেওয়া হয়। সেই খুশিতেই বিজেপি কর্মীদের ফুলের মালা পরিয়ে, বাজনা বাজিয়ে ও মিষ্টি খাইয়ে বরণ করে নেওয়া হয়। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিভিন্ন অপরাধ আমাদেরকে জেল খাটিয়েছে। এই যে মালদার পুলিশ, চটিচাটা পুলিশ, এর প্রতিশোধ কিন্তু আমরা চাই। হঠাৎ কি কারণে আমাদের সংকল্প যাত্রার উদ্দেশ্যে মোদিজির ছবি লাগানো রথ এসেছিল, সেখানে আমাদের বিজেপির কর্মীদের উচ্ছ্বাস, ঢাক ঢোল পিটিয়ে হরিনাম সংকীর্তন, সমস্ত সনাতনী মানুষরা সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনী রামদা, পেটো, বম নিয়ে আমাদের কর্মীদের মধ্যে আক্রমণ করতে চায় এবং আক্রমণ করার ফলে আমাদের কর্মীদের অকথিতভাবে মারধর করে এবং বাচ্চা ছেলে ছিল, সেখানে ফুটেজে দেখা যাচ্ছে সেই বাচ্চা ছেলেকেও মারতে যায়। সে কিন্তু বিজেপির পতাকাটাকে নিয়ে পালিয়ে আসে এবং ওখানকার একজন তৃণমূল নেতা গোলাপ শেখের হাতে বড় রামদা, সেই রামদা সমেত তাকে সে দেখা যাচ্ছে ফুটেজে, কিন্তু তাকে এখনো অব্দি অ্যারেস্ট করে নাই প্রশাসন, আর আমাদের মিথ্যা কেস দিয়ে তাকে অ্যারেস্ট করলো। কিন্তু এই জনরোষকে তৃণমূল কোনো রকমভাবে কিছু করতে পারবে না। যে সনাতনীরা জেগেছে, যে বিজেপি মানুষরা জেগেছে, ওদের নির্মূল করে আমরা ছাড়বো, এইটুকু আমরা বলতে পারি। প্রশাসনের শুধু আমাদের 4 জনকে নয়, আরও নাম দেওয়ার চেষ্টা করছে সুমুটোভাবে, কিন্তু এখনো ওই গোলাপ শেখ অ্যারেস্ট হয়নি, যার হাতে এত বড় রামদা। এইটার জন্য আমি প্রশাসনকে বলবো, আপনারা কেন এরকম করছেন? চটি চাটতে আপনারা আজ কোন জায়গায়? এবং একজনের হাতে পেটো বোমা, বড় বোমা হাতে দেখাচ্ছে, মোহর শেখের হাতে বোমা, সে কিন্তু অ্যারেস্ট হয়নি। এইটা কেন হয়নি? আমরা কিন্তু সনাতনীদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা কিন্তু আর সহ্য করব না। ওই প্রশাসনের কাছে আমাদের আবেদন, আপনারা যেন ভালো করে গোলাপ শেখ আর মোহর শেখকে এখনো অ্যারেস্ট করুন। আপনাদের কতজন অ্যারেস্ট হয়েছিল? আমাদের এখন অব্দি 4 জন অ্যারেস্ট হয়েছিল। তারা কি জামিন পেয়েছে? আজকেই জামিন পেয়েছে। গত 6 তারিখ 6 মার্চ আমাদের নির্ধারিত কর্মসূচি পরিবর্তন সম্পর্ক যাত্রা, যেটা লাভপুর হয়ে পুকুর চটিতে আমাদের স্বাগত জানানো হয় এবং ওখান থেকে যখন কিন্নারের পথে আসছে, আমাদের ছেলেপিলেদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল, খুব স্বাভাবিক কারণেই। কিন্তু হসপিটালের পাশে তৃণমূলের একটা পার্টি অফিস আছে, যেখানে তৃণমূলের ছেলেরা অহেতুক ফ্ল্যাগ দেখিয়ে জয় বাংলা বলে প্ররোচিত করে, উত্তেজিত করার চেষ্টা করে আমাদের ছেলেদেরকে। তাও কিছু বলেনি। তারপরে ওরা মাঝ রাস্তায় চলে এসে অবস্ট্রাকশন করার সৃষ্টি করেছে। এরপরে ওই পক্ষ সংঘর্ষ হয়, তা অস্বীকার করা যায় না। এবং তারপরে কী হয়েছে সেটা আপনার মানুষ জানে, সেটা ইতিহাস। আর আমাদের ছেলেপিলেরা চলে আসার পর গোলাপ শেখ বলে এক নেতা রামদা নিয়ে আস্ফালন করতে দেখা যায়, যেটা অস্ত্র আইন অনুযায়ী নিষিদ্ধ। মানে 6 ইঞ্চি বেশি ছুরি চলা হলে তাহলে সেখানে রামদা নিয়ে মাঠে আস্ফালন করতে দেখা গেছে। এবার এই ঘটনায় কি পুলিশ আপনাদের কাউকে অ্যারেস্ট করেছিল? ওই পক্ষেই অ্যারেস্ট হয়েছে শুনেছি। পুলিশ সৌমতো কেস করে, তৃণমূলের তরফ থেকে কোনো কেস করা হয়নি, আমরাও করি নাই। পুলিশ কেস করেন, পুলিশ এবং ওই পক্ষকে আসামি করে পুলিশের কাজ করেছে। আমাদের যাদের ধরেছে তাদের জামিন হয়ে গেছে। আমাদের আগে উচ্ছ্বাসের কারণ সেটা। আচ্ছা, সেই খুশিতে কি করলেন আজকে আপনার? কি করলেন এই খুশিতে?
এই উপলক্ষে মালা দিয়ে বরণ, বীরের সম্মান জানানো, আমরা লাড্ডু দিলাম, আবার সেলিব্রেট করতে করতে গ্রামে পৌঁছে দেবো ওদেরকে। হুম